আজকে আমি রান্না করেছি আমাদের সবার পছন্দের হালিম। আস্ত শস্য দিয়ে একদম ইজি উপায়ে হালিম রান্না করার রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমি রান্নার জন্য শানের এই শাহি হালিম মিক্সটা নিয়ে নিয়েছি। তো এই একটা প্যাকেজের মধ্যে দুটো ছোট প্যাকেট থাকবে। অন্যান্য হালিম মিক্স মশলায় এই ডালগুলো গুঁড়ো করা থাকে, বাট এটার মধ্যে ডালগুলো আস্ত। তো এই ডালগুলোকে ফুটন্ত গরম পানি দিয়ে মিনিমাম 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। তবে সব থেকে ভালো হয় যদি এটাকে ওভারনাইট ভিজিয়ে রাখা যায়। তো এখন ফুটন্ত গরম পানিতে 3 ঘন্টা ডালগুলোকে ভিজিয়ে রাখবো। আর পানির পরিমাণ দিতে হবে ডালের দ্বিগুণ। তারপর মাংস প্রিপেয়ারের জন্য একটা বাটিতে সব মশলা উঠিয়ে নেব। প্রথমেই আমি নিয়ে নিচ্ছি মাংসের পরিমাণ অনুযায়ী হলুদ, তারপর দিচ্ছি হাফ চামচেরও কম খুবই সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো, তারপর দিচ্ছি বাসায় করা এলাচ দারচিনির গুঁড়ো, এখন দেব 1 চামচের মতো ধনিয়ার গুঁড়ো, এখন দিয়ে দিচ্ছি শানের যে কারি পাউডারটা পাওয়া যায় সেটা, আর একটু ভিন্নধর্মী স্বাদ আনার জন্য দিয়ে দিচ্ছি বারবিকিউ মশলা। দেন বাজারের মিট মশলাটা দিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য। হালিম মিক্সের প্যাকেজেই সব মশলা দেয়া থাকে, কিন্তু আমি যেহেতু ওই মশলাটা খুব অল্প পরিমাণে ব্যবহার করব, তাই আমি অন্যান্য সব মশলাগুলো দিয়ে দিয়েছি। মাংস রান্নার জন্য এখন একটা হাঁড়িতে তেল দিয়ে দিচ্ছি। তেলের সাথে সামান্য একটু বাটার দিয়ে দিব যাতে সুন্দর একটা বাটারি স্মেল আসে। প্রথমেই আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কেজির মতো হাড্ডি সহ গরুর মাংস নিয়ে নিয়েছি। সাধারণত হালিম হাড্ডি ছাড়া মাংস দিয়েই হয়ে থাকে, কিন্তু হাড্ডি সহ মাংসের হালিমের স্বাদই ভিন্ন। আর এজন্যই আমি হাড্ডি সহ এবং হাড্ডি ছাড়া 2 ধরনের মাংসই ব্যবহার করেছি। পেঁয়াজটাকে আমি ভালো মতো ভেজে তারপর মাংস অ্যাড করছি, তবে আমি বেরেস্তা করছি না। এখন আমি মাংসের মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দিব। তারপর দিয়ে দিচ্ছি আগে থেকে বাটিতে উঠিয়ে রাখা সব মশলা। তারপর সবগুলো মশলা খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার দিয়ে দিব আমি হালিমের রেডি মিক্স মশলা, তবে আমি সম্পূর্ণ মশলা না দিয়ে অর্ধেক ব্যবহার করছি আর এইটুকু পরিমাণে রেখে দিচ্ছি, কেননা এই মশলাটা খুবই ঝাল হয় আর সবাই এই ঝালটা খেতে পারে না। আর এই জন্যই আমি আগে মাংসের সাথে অন্যান্য সব মশলা দিয়েছি। যতটুকু মশলা রেখে দিয়েছি তার অর্ধেক ডাল মিক্স করার পরে ইউজ করব। এতে মশলার স্মেলটা ডালের সাথে সুন্দরভাবে মিক্স হয়ে যাবে। মাংসের জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন মশলাগুলোকে খুব ভালো করে মাংসের সাথে মিক্স করে কষানোর জন্য ঢেকে দিতে হবে। একটু পরপর নাড়া দিয়ে দিতে হবে যাতে মাংসের নিচে দিয়ে লেগে না যায়, আর খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো মাংসগুলো খুব ভালো মতো কষে গিয়েছে, আর হাড্ডিগুলোকে আরও একটু ভালো মতো কষানোর জন্য আমি গরম পানি দিয়ে দিলাম। এখন আগে থেকে ভিজিয়ে রাখা ডালগুলো অনেকটাই নরম হয়ে গিয়েছে। তো এই হ্যান্ড ব্লেন্ডারটা দিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি, তবে আমি একেবারে পেস্ট তৈরি করব না, হালকা একটু দানা দানা রাখবো। মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে আর আমি মাংসের মধ্যে অনেকটাই ঝোল রেখেছি। আর এই অবস্থায় আমি আমাদের ব্লেন্ড করে রাখা মিক্সচারটা মাংসের সাথে অ্যাড করে দিচ্ছি। অর্ধেক রেখে দেয়া হালিম মিক্সের মশলাটা এখন আমি ডালের সাথে অ্যাড করে দিচ্ছি। এখন আমাদের হালিমটাকে অনবরত নাড়তে হবে, কারণ না নাড়লে নিচে লেগে যাবে। আর এভাবে পুরো আধা ঘন্টা অনবরত রান্না করতে হবে। আধা ঘন্টা রান্না করার পর আমি এর মধ্যে একটু ঘি অ্যাড করে দিব, তবে এটা পুরোটাই অপশনাল। আমি শুধুমাত্র ঘি ইউজ করছি একটু শাহি স্মেল আসার জন্য। ঘি অ্যাড করে অনবরত নাড়তে থাকবো 20 মিনিটের মতো। তো ডাল মিক্স করার 1 ঘন্টা পর হালিমটাই যেরকম হয়েছে। তো এখন আমাদের হালিমটা পুরোপুরি হয়ে গিয়েছে আর হালিমটা থেকে অসাধারণ একটা শাহি স্মেল আসছে। তো হালিমের উপরে আমি পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিব। তো এখন হচ্ছে হালিমটাকে সার্ভ করার পালা। দেখুন কি লোভনীয় লাগছে দেখতে হালিমটা। এভাবে রান্না করলে 100% গ্যারান্টেড যে আপনাদের হালিম মজা হবেই হবে। এছাড়াও যদি আপনাদের কাছে হালিম সম্পর্কিত কোনো টিপস বা ট্রিক্স থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো হালিম সার্ভের ক্ষেত্রে শসা, পেঁয়াজ বেরেস্তা, আদা কুচি আর লেবুর প্রয়োজন হয়। তো অনেকে আছেন যারা কাঁচা আদা কুচিটা খেতে পারেন না, সেক্ষেত্রে চাইলে রান্না শেষ হওয়ার 10 মিনিট আগে আদা কুচিটা হালিমের মধ্যে দিয়ে একটু নাড়া দিয়ে দিতে পারেন। আর অবশ্যই লেবুর রস হালিমের সাথে মিক্স করে খেতে ভুলবেন না। তো আমাদের শাহি হালিম ডান। এটাই ছিল শাহি হালিমের রেসিপি। ধন্যবাদ সবাইকে।